মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আমার প্রিয়, আমার সম্মানিত কৃষক ভাইয়েরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাসাইল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। দেখুন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন আপনারা জানেন, তাই না? আর দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তাও জানেন। এদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে মাত্র ৩.৫ মাস হলো সরকার গঠন করেছি। জনাব তারেক রহমান সরকারের প্রধানমন্ত্রী যেদিন শপথ নিয়েছেন সেদিন থেকেই দেশের উন্নয়ন শুরু হয়ে গেছে, সেদিন থেকেই। এবং তারপর থেকে এই যে টাকা নাই, একদম বাংলাদেশের অর্থনীতি একবারে তলানিতে, কারণ হাসিনা সরকার এই দেশের অর্থনীতিকে পুরো লুট করে নিয়ে গেছে, কিছুই ছিল না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস চালিয়েছেন, একেবারে শেষ দিকে বলছেন যে আমি তো বেতনও দিতে পারছি না। এরকম তলানিতে অর্থনীতি, সেই অবস্থায় আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ওনাকে প্রধানমন্ত্রী করে একটা সরকার গঠিত হয়। এই অবস্থায়ও দেখেন, লক্ষ কোটি টাকা ব্যয়ে উনি ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করে দিয়েছেন। আগামী কিছুদিনের মধ্যে বাসাইলেও এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে লক্ষ কোটি টাকা ব্যয়ে কৃষক কার্ড, হেলথ কার্ড, এগুলো পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এগুলো বাসাইল এবং সখীপুরেও আসবে। আর এই জনাব তারেক রহমানের সরকার গত ৩.৫ মাসে একটার পর একটা প্রণোদনা দিয়েই যাচ্ছে। অর্থাৎ এত খারাপ অর্থনীতির মধ্যেও উনি কিন্তু সাহস করে এগুলো দিচ্ছেন, বসে নেই। উনি বসে নেই। আপনাদের এখানে আসবার আগে আমি পৌরসভায় গিয়েছিলাম। উপজেলা এবং পৌরসভার ১,০০০ দরিদ্র মানুষকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ৩০ কেজি মানে ছোটখাটো এক বস্তা আর কি। আজকে এইখানে ১৩৬৫ জনকে দেওয়া হবে ৫ রকমের গাছের চারা, দেওয়া হবে সার, বীজ এবং আপনার ধানেরও বীজ, তাই না? এগুলো দেওয়া হবে। এই কিন্তু শেষ না, এভাবে কৃষকের জন্য, দরিদ্র জনসাধারণের জন্য একটার পর একটা আসতেই থাকবে। একটা কৃষি বিভাগের মাধ্যমে আসে, আরেকটা অন্য বিভাগের মাধ্যমে আসে, আরেকটা অন্য বিভাগের, অনেক ডিপার্টমেন্ট, সব বিভাগই এখন সচল এই জনাব তারেক রহমানের সরকারের থেকে যেভাবে প্রণোদনা আসে সেগুলোর জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব সচল কাজ করছে। আজকে এই যে ১৩৬৫ জন আমার সম্মানিত কৃষক ভাই, আপনারা যে ৫ রকমের চারা নেবেন, চারাগুলো কিন্তু মনোযোগ দিয়ে কষ্ট করে এগুলো কিন্তু রোপণ করবেন নিজেদের বাড়ির চতুর্দিকে।
এই চারা কিন্তু উন্নত মানের। দেখবেন 10-15 বছর পরে এই চারা দাঁড়িয়ে গেছে এবং এই চারার সুফল পাবেন। কাজেই চারাগুলো এত কষ্ট করে, এত টাকা খরচ করে সারা বাংলাদেশে এই যে আমরা দিচ্ছি, আমাদের জনাব তারেক রহমানের সরকার দিচ্ছে, এই চারাগুলো যেন বাসায় বাড়িতে নিয়ে অনাদরে ফেলে না রাখেন, চারাগুলো যেন মরে না যায়। এগুলো আজকেই, এখন বৃষ্টির দিন না, এই চারা রোপণের এখনই দিন। আজকেই বাড়িতে গিয়ে কোন কোন জায়গায় চারা রোপণ করলে এগুলো সুন্দরভাবে প্রতিদিন পানি দেবেন। পানি কমই দিতে হয়, বৃষ্টি তো রেগুলার আসে না, আসে এগুলো